আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের জানাব ইরানের ক্রমবর্ধমান অস্থিরতার খবর। রাতভর ইরান জুড়ে টানা ১৪তম রাতের মতো রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। তেহরানে বিশাল জনসমাবেশ, যতদূর চোখ যায় পুরো রাজধানী যেন মানুষের ঢলে ভেসে গেছে। আগুন জ্বালিয়ে সেই বনফায়ারের চারপাশে উল্লাস করছে জনতা, আগুনের চারদিকে নাচছে, স্লোগান দিচ্ছে, স্বৈরাচারের পতন চাই, এই শাসন ব্যবস্থার পতন হোক। ইরানের ভেঙে পড়া অর্থনীতি ও লাগাম ছাড়া মূল্যস্ফীতির বিরুদ্ধে এই ক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভয়াবহ ভিডিওতে দেখা যায় ঘরে তৈরি বলে মনে হওয়া একটি ফ্লেম থ্রোয়ার ব্যবহার করে এক ব্যক্তি একজন মোটরসাইকেল আরোহীকে আগুন ধরিয়ে দেয়। এই বিক্ষোভকারীরা গ্রেপ্তার, এমনকি মৃত্যুর ঝুঁকি নিয়েই রাজপথে নেমেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও ফোন লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ দমন-পীড়ন আরও জোরদার হচ্ছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি সরকারের প্রতি তার হুঁশিয়ারি আরও কঠোর করেছেন। ট্রাম্প বলেন, আমি ইরানের নেতাদের বলছি, তোমরা গুলি চালানো শুরু করো না, কারণ করলে আমরাও গুলি চালাব। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ পর্যন্ত ডজনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। ট্রাম্প পরে ব্যাখ্যা করেন, তার হুমকির অর্থ যুক্তরাষ্ট্রের সেনা মাটিতে নামানো নয়। তিনি বলেন, আমরা তাদের এমন জায়গায় আঘাত করব যেখানে সবচেয়ে বেশি ব্যথা পায়। এর মানে সেনা নামানো নয়, কিন্তু খুব শক্তভাবে আঘাত করা। আজ সকালে ইরান সেই হুমকির জবাব দিয়ে সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসলামিক রিপাবলিক অফ ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। এই ঘটনা ঘটছে এমন এক সময় যখন মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাডুরোকে আটক করে। সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রই এখন দেশটি চালাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেন। মাদুরো আদালতে বলেন, তাকে কারাকাস থেকে অপহরণ করা হয়েছিল। এখন ট্রাম্প সতর্ক করছেন, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে পারে। এছাড়া তিনি মেক্সিকোতে সক্রিয় মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে স্থল হামলার হুমকি দিয়েছেন, যাদের তিনি দাবি করছেন মেক্সিকো চালাচ্ছে। এর জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় জোরদার করার নির্দেশ দিয়েছেন। এই সপ্তাহে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তার বৈশ্বিক ক্ষমতার কোনো সীমা আছে কিনা, তিনি বলেন, হ্যাঁ, একটি জিনিস আছে, আমার নিজের নৈতিকতা, আমার নিজের বিবেক। এটাই একমাত্র জিনিস যা আমাকে থামাতে পারে। আমার আন্তর্জাতিক আইন দরকার নেই, আমি মানুষকে আঘাত করতে চাই না। এদিকে এক ইসরায়েলি কর্মকর্তার কাছ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহান্তে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এবং মনে করিয়ে দেওয়া যায়, মাত্র কয়েক সপ্তাহ আগেই ট্রাম্প মার-এ-লাগোতে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই বৈঠকে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান হামলাকে সমর্থন করবে। বিশ্বজুড়ে এখন নজর রাখার মতো অনেক কিছু ঘটছে। সেলিনা ওয়াং, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।